নমস্কার। বিপদের পর মহাবিপদ। বাংলার দিকে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় অর্ণব। ঘূর্ণিঝড়ের কারণে উপকূলবর্তী এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে ঘন্টায় 90 থেকে 100 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। তাই চাষি ভাই ও মৎস্যজীবীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই ঘূর্ণিঝড়ের ফলে বাংলার কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। নমস্কার। আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। এই মুহূর্তে মধ্য বঙ্গোপসাগরের কাছে অবস্থান করেছে গভীর নিম্নচাপ, যেটি ক্রমশ উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। এর ফলে সোমবার 23 তারিখ থেকে আন্দামানের বিভিন্ন জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং 23 তারিখ থেকে পাশাপাশি দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। শুধুমাত্র দক্ষিণবঙ্গ নয়, পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন জায়গাতে বৃষ্টি হতে পারে। 23, 24, 25 এই 3 দিন টানা দক্ষিণবঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে। দেখুন, সন্ধ্যা থেকে রাতের মধ্যে বিশেষ করে হাওড়া, হুগলি, কলকাতা, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দেখে নেব কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কী আশঙ্কা। দেখুন, বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান, নদিয়া সংলগ্ন জায়গায় বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং কিছুটা উপকূলবর্তী জায়গার দিকেও বৃষ্টি হতে পারে। মূলত দেখুন, যদি আমরা দেখি, দেখুন বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকছে উপকূলবর্তী দীঘা, কাঁথি, মন্দারমণি এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে দাঁতন, মোহনপুর, এগরা, জলেশ্বর, বাঁধাগাঁও এই সমস্ত জায়গাতে মেঘলাকার সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি পশ্চিম দিকের জায়গাগুলিতে বৃষ্টি হতে পারে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এখানে খুবই হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে বেলদা, নয়াগ্রাম এবং কৈশোরীর দিকে ভালো বৃষ্টি হতে পারে। দেখুন, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর এই সংলগ্ন এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বিশেষ করে দেখুন, যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে এই যে কয়েকটি জায়গা রয়েছে, এখানে বিশেষ করে পাঁশকুড়া, বালিচক, পিংলা, বেলি এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। মেদিনীপুর, খড়গপুরের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টির আশঙ্কা থাকছে মূলত বাজকুল, ভগবানপুর এদিকে ময়না, সবং এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তমলুক, মহিষাদলের দিকে একটু হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি হলদিয়ার যে দেখুন উপকূলবর্তী জায়গা রয়েছে, বিশেষ করে দুর্গাচক, ব্রজলাল চক, চৈতন্যপুর, তেঁতুলবেড়িয়া, মহিষাদল, কল্যাণচক সমস্ত জায়গাতেই মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণ 24 পরগনার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। বিশেষ করে দেখুন, যদি আমরা দেখি এই দেখুন বিষ্ণুপুর, বারুইপুর, কিয়াতলা, জয়নগর, মাঝিলপুর, ডায়মন্ড হারবার, কুলপি, শ্যামপুর সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি কলকাতার দিকে বৃষ্টি হতে পারে। কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক এখানে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং কিছুটা দেখুন, যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে নিউ টাউন, কলকাতা, বজবজ, বাগনান, আমতা এই সমস্ত জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং ওপরের দিকে বৃষ্টি হতে পারে মূলত দেখুন পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর এই সমস্ত জায়গাতে মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টির আশঙ্কা রয়েছে সিঙ্গুর, মশা, জংলাপাড়া, জগৎবল্লভপুর, খানাকুল, ঘাটাল, পাবা, আরামবাগ এই সমস্ত জায়গাতে মেঘলাকার সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং দশঘড়ার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন, যদি আমরা দেখি পশ্চিম দিকের কয়েকটি জেলা রয়েছে, বিশেষ করে আরামবাগ, চন্দ্রকোনা, কতুলপুর, বিষ্ণুপুর, গোয়ালতর, চন্দ্রকোনা এই সমস্ত জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। কিছুটা বৃষ্টির আশঙ্কা রয়েছে দেখুন, যদি আমরা দেখি কেশপুর, শালবনী, গোয়ালতর, আমলাগোড়া, চন্দ্রকোনা এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন, যদি আমরা দেখি খানাকুল, ঘাটালের দিকে বেশ ভালো বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে। পাশাপাশি উত্তর 24 পরগনা সংলগ্ন জায়গায় বৃষ্টি হতে পারে। দেখুন, কিছুটা যদি আমরা দেখি হাবড়ার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। পান্ডুয়া, চাকদা, বনগাঁর দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উপরের দিকে বিশেষ করে কিছুটা দেখুন শান্তিপুরের দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। পূর্ব বর্ধমানের দিকে বৃষ্টি হতে পারে। মূলত দেখুন, যদি আমরা দেখি মেমারির দিকে কিছুটা বৃষ্টির আশঙ্কা রয়েছে। বাকি খণ্ডঘোষ এবং এই পাত্রসারের দিকে মেঘলাকার সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। তবে দেখুন, যদি আমরা দেখি পরবর্তীকালে বৃষ্টি কিন্তু কিছুটা সম্ভাবনা বাড়তে পারে। বিশেষ করে দেখুন, যদি আমরা দেখি রাতের দিকে কিন্তু বৃষ্টিটা অনেকটাই কিন্তু যদি আমরা দেখি কিছুটা দেখুন উত্তর 24 পরগনা এবং চন্দননগর দিকে বৃষ্টি হতে পারে। উত্তর 24 পরগনার মূলত বৃষ্টির সম্ভাবনা রয়েছে স্বরূপনগর, বাদুড়িয়া, হাবড়া, নগরুকা এই সমস্ত জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। কাঁচরাপাড়ার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। চন্দননগর, ব্যারাকপুর, পানিহাটি এই দেখুন এই কয়েকটি জায়গা রয়েছে, এই সমস্ত জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং রাতের দিকে মূলত দেখুন কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এবং পাশাপাশি রানাঘাট এদের দেখুন বাগুলা এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। নদিয়ার দিকে
দিকে বৃষ্টি হতে পারে, কাটোয়ার মুরগাছা চাবড়ার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে, পূর্ব বর্ধমানে বৃষ্টি হতে পারে এবং রাত বাড়তে বাড়তে কিন্তু মেদিনীপুর সংলগ্ন জায়গায় এই যে পাঁশকুড়া, খড়গপুর, কোলাঘাট, বেলি, ময়না, পিংলা, সবং এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং পাশাপাশি দেখুন বাংলাদেশের বৃষ্টি হতে পারে মূলত যশোর, মেহেরপুর এই যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে, যশোর, এদিকে দেখুন এই যে কোদ্দাপুর এবং পাশাপাশি দেখুন এদিকে যদি আমরা দেখি কিছুটা দেখুন সাতক্ষীরা, এই সমস্ত যাতে মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। পরবর্তীকালে দেখে নেব বৃষ্টির কেমন কী সম্ভাবনা। 24 তারিখ মঙ্গলবার দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। মুর্শিদাবাদ, নদিয়া, হাওড়া, হুগলি, কলকাতা, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর এবং কিছুটা পশ্চিম মেদিনীপুর সংলগ্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমরা দেখি দুপুর থেকে বিকেলের মধ্যে উপকূলবর্তী জায়গা দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেলদা এবং পাশাপাশি দেখুন কৈশোরী, নয়াগ্রাম এই সমস্ত, দাঁতন এই সমস্ত যাতে মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। কিছুটা বৃষ্টির আশঙ্কা রয়েছে খড়গপুর, বালিচক, কোলাঘাট, তমলুক এখানে বৃষ্টি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাঁশকুড়া, পিংলা, বেলি, মেদিনীপুর, খড়গপুর, ময়না এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন কিছুটা যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে ভগবানপুর, বাজকুল এই সমস্ত জাত বৃষ্টির আশঙ্কা রয়েছে। হলদিয়ার দিকে বৃষ্টি হতে পারে মূলত এই যে কয়েকটি জায়গা রয়েছে দুর্গাচক, ব্রজলাল চক, চৈতন্যপুর, তেঁতুলবেড়িয়া, মহিষাদল, কল্যাণচক এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং দক্ষিণ 24 পরগনা সংলগ্ন জায়গায় বৃষ্টির বেশ ভালো আশঙ্কা রয়েছে। নামখানা, হলদিবাড়ি এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি কাকদ্বীপ, রায়দিঘি, সুন্দরবন এবং ঝড়খালি এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে গোসাবার দিকে ভালো বৃষ্টির আশঙ্কা রয়েছে বারুইপুর, জয়নগর, মাজিলপুর, দক্ষিণ 24 পরগনার এই সমস্ত এলাকাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে বারুইপুর, কিয়াতলা, জয়নগর, মাজিলপুর, বিষ্ণুপুর, শ্যামপুর, ডায়মন্ড হারবার এবং কুলপি এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পূর্ব মেদিনীপুর সংলগ্ন উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুকে মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি দেখুন যদি আমরা দেখি কলকাতা দিকে কিন্তু বৃষ্টির আশঙ্কা বেশ ভালো রয়েছে মূলত চন্দননগর, খড়দা, কলকাতা, হাবড়া এখানে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। কলকাতার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে নিউ টাউন, কলকাতা, বজবজ, বাগনা, নামতা এখানে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, সিঙ্গুর, মশাত এখানে বজ্র বিদ্যুৎ সহ জল বৃষ্টির আশঙ্কা রয়েছে। উত্তর 24 পরগনার দিকে বৃষ্টি হতে পারে মূলত সর্বনগর, হাবড়া, নগরুকা, কাঁচরাপাড়া, বাদুরিয়া এখানে খুবই হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং দেখুন একটু জল বৃষ্টি হতে পারে কোন কোন জায়গায়, বিশেষ করে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে সিঙ্গুর, মশাতে জল বৃষ্টি হতে পারে। তবে জংলাপাড়া, জগৎবল্লভপুর, আরামবাগ, পাবা, ঘাটাল, খানাকুল এখানে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি দেখুন কয়েকটা জায়গা রয়েছে দেখুন শালবনি, আমলাগড়া, চন্দ্রকোনা, কেশপুর এখানে খুবই হালকা বৃষ্টি হতে পারে। গোয়ালতরের দিকে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং নদিয়া সংলগ্ন জায়গায় বৃষ্টি হতে পারে কৃষ্ণনগর, রানাঘাট, বাগুলা, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগা এখানে বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি পূর্ব বর্ধমানের দিকে বৃষ্টির আশঙ্কা বেশ ভালোই থাকবে মূলত বৃষ্টি হতে পারে বিশেষ করে মেমারি, মন্তেশ্বর, ভাতার, গলসি, পাত্রসায়ের, খণ্ডঘোষ, বর্ধমান এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি সোনামুখী, কাকসা, দুর্গাপুর, বরজরা এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং কাটোয়ার দিকে বৃষ্টি হতে পারে কাটোয়ার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে বিশেষ করে চাপড়া, মুরগাছা, পাটুলি, দেবগ্রাম, কাটোয়া, কেতুগ্রাম এখানেও খুব হালকা বৃষ্টি হতে পারে। মঙ্গলকোটের দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে নানুর, মঙ্গলকোট, বোলপুর, ইলামবাজার এই সমস্ত জায়গাতে বেশ ভালো বৃষ্টি হতে পারে। এবার মুর্শিদাবাদ দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে দমকল, করিমপুরের দিকে খুবই হালকা বৃষ্টি হতে পারে। তবে বহরমপুর, বেলডাঙ্গার দিকে মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশেও বৃষ্টি হতে পারে। বাংলাদেশের মূলত ঢাকা, কুমিরার দিকে খুবই হালকা বৃষ্টি, মেহেরপুর, খুলনা, বরিশাল এবং পাশাপাশি বিশেষ করে দেখুন মঠবাড়িয়া, কলাপাড়া এদিকে পিরোজপুর, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর সমস্ত জায়গাতেই মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখে নেব বুধবার কেমন কি বৃষ্টির আশঙ্কা। দেখুন বুধবার 25 তারিখ যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে দুপুর থেকে বিকেলের মধ্যে আবারও কিন্তু নতুন করে বৃষ্টি হতে পারে। অনেক কটা জায়গাতে বৃষ্টির বেশ ভালো আশঙ্কা। দেখুন যদি আমরা দেখি বিশেষ করে মুর্শিদাবাদ দিকে কিন্তু বৃষ্টির পরিমাণটা একটু বেশি দেখতে পাচ্ছি, দেখুন বৃষ্টি হতে পারে। তবে নদিয়ার দিকে বৃষ্টির পরিমাণটা বেশ ভালো। দেখুন কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগা এবং পাশাপাশি দেখুন রানাঘাট এদিকে দেখুন বাগুলা এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পূর্ব বর্ধমানের দিকে মেমারির দিকে মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং বর্ধমানের নিচের দিকে বিশেষ করে দেখুন এই যে দেখুন এইদিকে খণ্ডঘোষ, কিছুটা পূর্ব বর্ধমান এই সমস্ত জায়গাতে মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। এদিকে হাবড়ার দিকে বৃষ্টি হতে পারে, চন্দননগর, খড়দা এই সমস্ত জায়গাতেও বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন যদি আমরা দেখি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিঙ্গুর, মশাদ, ব্যারাকপুর, পানিহাটি এই সমস্ত জায়গাতেও দশঘরা এখানেও কিন্তু হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। কাঁচরাপাড়ার দিকে বৃষ্টি হতে পারে। পাশাপাশি বারুইপুর, জয়নগর, মাজিলপুরের দিকে মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং দেখুন
উপকূলবর্তী জায়গার দিকে বৃষ্টি হতে পারে দীঘা, কাঁথি, হলদিয়া এবং পাশাপাশি দীঘার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে, বিশেষ করে দেখুন যদি আমরা দেখি এই দেখুন এদিকে এই যে কয়েকটি জায়গা রয়েছে দাঁতন, এগরা, মোহনপুর, জলেশ্বর, বাতাগাঁও, কাঁথি, মন্দারমণি, এই সমস্ত জাত মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। কিছুটা দেখুন যদি আমরা দেখি সুন্দরবনের দিকে বৃষ্টি হতে পারে হলদিবাড়ি, সুন্দরবন, গোসাবা, ঝড়খালি, নামখানা, রায়দিঘি, কাকদ্বীপ, এখানেও খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। পূর্ব মেদিনীপুর অন্যান্য জায়গায় বৃষ্টি হতে পারে, কোলাঘাট, আরামবাগের দিকে মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে এবং বাংলাদেশের বরিশাল, কলাপাড়ার দিকেও বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে। বৃহস্পতিবার 26 তারিখ দেখুন যদি আমরা দেখি খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে কয়েকটি জায়গাতে, খুব বেশি জায়গা নেই। দেখুন যদি আমরা দেখি শুধুমাত্র দক্ষিণ 24 পরগনার উপকূলবর্তী জায়গা, এই দেখুন যদি আমরা দেখি রায়দিঘি, কাকদ্বীপ, নামখানা, হলদিবাড়ি, সুন্দরবন, এই সমস্ত জায়গাতে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি কিছুটা কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে উড়িষ্যার ভুবনেশ্বরের দিকে মেঘলা আকাশ সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।